Hello everyone, Assalamu alaikum, welcome to my channel. আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো লিনিয়ার ইকুয়েশনে কিভাবে আপনারা আর্গুমেন্টেড ম্যাট্রিক্স থেকে লিনিয়ার ইকুয়েশন লিখবেন। গত টিউটোরিয়ালে আমি দেখাইছি কিভাবে লিনিয়ার ইকুয়েশন থেকে আর্গুমেন্টেড ম্যাট্রিক্স ফর্মে যাবেন। তাহলে আজকের টিউটোরিয়ালটা হলো আর্গুমেন্টেড ম্যাট্রিক্স মানে মেইনলি হলো ম্যাট্রিক্স ফর্ম থেকে কিভাবে আমরা লিনিয়ার ইকুয়েশন লিখব। তাহলে দেখেন এই একটা ম্যাট্রিক্স ফর্ম আমাদেরকে দেওয়া আছে, এটা থেকে আমরা লিনিয়ার ইকুয়েশন এখানে লিখব। তাহলে দেখেন কিভাবে, এখানে 1 2 3 4 5 আর এইদিকে দেখেন এদিকে কলাম নাম্বার হলো কয়টা, 5টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। আর এইভাবে দেখেন 1 2 3 4 চারটা হইলো রো নাম্বার। তাহলে দেখেন এটা যদি x1 x1 x2 x3 x4 x5, কিন্তু x5 না, যদি এটা x5 হয় তাহলে এই ম্যাট্রিক্সটা 5/5 হবে। দেখেন তাহলে এটা রো 5টা হইতে হবে, কলামে 5টা, কিন্তু এখানে কলাম 5টা রো 4টা, তাহলে এটা বোঝা গেছে 4/4 ম্যাট্রিক্স। আর এই যে 5 নাম্বার কলামটা এটা হলো কনস্ট্যান্ট ভ্যালু মানে ইকুয়ালের রাইট সাইডের ভ্যালুটা, সেটা হলো এটা হলো কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে আমরা দেখেন এতটুকু হিসেবে চিন্তা করে এই একটা রো দুইটা রো তিনটা রো চারটা রো আমাদের, তাই না? তাহলে কলামও 4টা হইতে হবে, এই একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম এই 4টা কলাম। এইটা হলো আমাদের কনস্ট্যান্ট ভ্যালু মানে ইকুয়ালের রাইট সাইডের ভ্যালু। তাহলে দেখেন এটা হলো x1 x2 x3 x4 x5, এটা হলো ইকুয়াল টু 7। হ্যাঁ, তাহলে x1 এখানে x1 এ তাহলে এটা 1 যেহেতু, তাহলে এটা হলো x1। এখানে x2 কত কিছু আছে, x2 নাই x3 নাই x4ও নাই, তাহলে এগুলো 0, এই যে খালি x2 x3 x4 ইকুয়াল, এগুলো খালি যেহেতু কোনো ভ্যালু নাই, ইকুয়াল টু 7, এই ইকুয়াল টু 7। তারপর এইটা হলো প্রথম মানে x1 0, x2-র ভ্যালু আছে, x2-র ভ্যালু আছে। তাহলে দেখেন এই x2 যেহেতু সহগ 1, তাহলে এটা হলো এই যে x2, আর এগুলো হলো 0 ইকুয়ালের রাইট সাইডে হলো -2, এতে -2। তারপর দেখেন x1ও 0 x2ও 0 x3 আছে, তাহলে এই যে x3-র ইকুয়াল টু কত 3, x3 ইকুয়াল টু এই যে 3। আর x4 আছে, এখানে x4 আছে, x4 নাই, এখানে 0। তাহলে এখানে দেখেন 4 নাম্বার রোতে x1ও 0 x2 0 x3 0 x4 1 x4 আছে, তাহলে এই যে x4 ইকুয়াল টু এই যে কনস্ট্যান্ট ভ্যালু 4। এগুলো হলো আর্গুমেন্টের লিনিয়ার ইকুয়েশন মানে আর্গুমেন্টেড ম্যাট্রিক্স থেকে আমরা লিনিয়ার ইকুয়েশনে আমরা টাইপ করব। কিন্তু আপনারা যদি এইভাবে দেন x1, এখানে ধরেন x1 দিলেন, এখানে x1 নিচে সবগুলো দিলে আপনাদের এটা কেটে দিবে পরীক্ষার খাতায়। কারণ হলো লিনিয়ার ইকুয়েশন লেখার নিয়ম হলো এইভাবে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড মাস্ট বি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।